তো তোমাদের শিফট ওয়াইজ কনস্টিটিউয়েন্ট ভ্যালুর একটু সাজেশন দিয়ে দিচ্ছি। তো অলরেডি তোমরা অনেকটা পড়ে নিয়েছো। একটুখানি তোমাদের কোশ্চেন্সগুলো বলে দিই যে কিভাবে তোমরা করবে শিফট ওয়াইজ। যেভাবে দিয়েছি অত্যন্ত কম প্রশ্ন দিয়েছি, তোমাদের অলরেডি হয়তো পড়া হয়ে গেছে। একটুখানি বলে দিচ্ছি। প্রথমে একটু তোমাদের কোশ্চেন্স প্যাটার্নটা বলে দিই আর ওয়ার্ড লিমিট বলে দিই। এই পেপারটাতে প্রচুর মার্কস ওঠে, তার একটা কারণ আছে। 25 মার্কসে মানে কোশ্চেন্সটা হচ্ছে কি 25 মার্কসের থাকে, বাট ওয়ার্ড লিমিট 400 বা 450 থাকে। মানে তুমি যদি প্রত্যেকটা টপিক থেকে একটু আধটু জানো এবং সেটা যদি মোটামুটি 3-4টে প্যারাতে লিখে আসতে পারো, তাহলে কিন্তু অনেকটা মার্কস দেয়। মানে বুঝতে পারছো, 25 মার্কসে মানে জাস্ট 25 নম্বর আর 400 ওয়ার্ড, যেটা কোশ্চেন্স দেখেছো অরিজিনাল ওরকমই থাকে কিন্তু। তো সেক্ষেত্রে তুমি চেষ্টা করবে প্রত্যেকটা টপিক থেকে একটু আধটু করে লিখতে। এই বেসিক্যালি আমি তোমাদের ইংলিশ প্লাস বাংলা ভার্সন দু ভার্সনে রেখেছি। এটা ইংলিশ ভার্সন, এটা বাংলা ভার্সন। প্রশ্নগুলো বলে দিচ্ছি। এটা সমস্ত শিফটের জন্য, যারা মর্নিং শিফটের দেবে বা ইভিনিং শিফটে বা ডে শিফটের দেবে। তো তোমাদের সাজেশনটা সমস্ত শিফটের জন্য। মডিউল 1টা, মডিউল 2টা আমি আলাদাভাবে দিয়েছি ডিফারেন্ট শিফটের জন্য, বাট এটা সব শিফটের। একটুখানি বলে দিচ্ছি, যারা মর্নিং শিফটে রয়েছে তোমরা এক কাজ করবে, একটা নোটস বানাবে যেখানটায় সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র, নেক্সট হচ্ছে কি সার্বভৌমিকতা, আর ন্যায় আর স্বাধীনতা, এই সমস্ত যেন একটু আধটু করে থাকে। প্রত্যেক কটা টপিক থেকে মোটামুটি এতটা মতো জাস্ট একটুখানি মনে রাখবে। ধরো পরীক্ষাতে যদি সমাজতন্ত্রর সাথে প্রজাতন্ত্র দেয়, তাহলে বাদ বাকিগুলো বাদ দিয়ে এই দুটো টপিক নিয়ে লিখবে। একটা নোটস বানিয়ে নেবে মোটামুটি 1.5-2 পাতার মতো। দেন পরীক্ষাতে যে দুটো পার্ট দেবে সেই দুটো পার্টে লিখে দেবে। যারা মর্নিং শিফট রয়েছে তোমাদের হয়তো এই প্রশ্নটা দিতে পারে, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র। তো এতগুলো মিলিয়ে কিন্তু দিতে পারে প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে। যারা ডে শিফট রয়েছে তোমাদের হয়তো এই প্রশ্নটা ডিরেক্টলি না দিয়ে এই অরের প্রশ্ন দিতে পারে। বাদ বাকি যে অর প্রশ্ন আছে, তো বাদ বাকি অরের প্রশ্নগুলোও দেখে যাবে। ঠিক আছে? তো তুমি একটা নোটস বানাবে যেখানটায় সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র, সার্বভৌমিকতা, তারপর হচ্ছে কি যে তোমার এইগুলো তো থাকে। বেশি না, তুমি প্রত্যেক কটা থেকে জাস্ট একটা ইন্ট্রোডাকশনস বানিয়ে নেবে, মানে ভূমিকা। তারপর প্রত্যেক কটা পার্ট থেকে জাস্ট অল্প অল্প করে জাস্ট পড়ে যাবে। বেশি লিখতে হয় না। 400 ওয়ার্ডের মোটামুটি তুমি যদি 25 নম্বরের জন্য 1.5 পাতাও লেখো, তাহলে 25-এ অনেক মার্কস দিয়ে দেয়। তো সেক্ষেত্রে বেশি চাপ নেওয়ার দরকার নেই। প্রত্যেক কটা টপিক থেকে অল্প অল্প করে একটুখানি জেনে যাবে, সিম্পল কথা। আর এগুলো বানিয়ে লেখা যায়। ধর্মনিরপেক্ষতা মানে এমন একটা রাষ্ট্র যেখানটায় সবাই সবার সব ধর্ম পালন করতে পারে। প্রজাতন্ত্র মানে হচ্ছে কি যে আমরা মানে জনগণ হচ্ছে কি যে সরকার গঠন করতে পারি। বা গণতন্ত্র কাইন্ড অফ একই। তো সমাজতন্ত্র মানে তো এইগুলো একটুখানি বানিয়ে টানিয়ে লেখা যায়। স্বাধীনতা মানে কি, ব্যক্তি স্বাধীনতা সবার রয়েছে। তো ওরকমভাবে মোটামুটি অল্প অল্প করে একটাই নোটস বানাবে, তাহলে একটা হয়ে গেল। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে এই প্রশ্নটা, মৌলিক অধিকারের সংজ্ঞা দাও। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ও কী কী? বা স্বাধীনতার অধিকার উল্লেখ করো। এবং যারা মর্নিং শিফট রয়েছে তোমরা এই 3টে প্রশ্নই করে গেলে হবে, বেশি প্রশ্ন করার দরকার নেই। যদি মনে করো যে না আরও কমিয়ে দাও, তাহলে এই প্রশ্নটা করতে পারো, আদারওয়াইজ এই দুটো প্রশ্নের মধ্যে দেখুন একটা করতে পারো মর্নিং শিফটে। বা যারা ডে শিফট রয়েছে তোমাদের মোটামুটি তোমরাও এই 3টে করে যেতে পারো, একটা কমন পেয়ে যাবে। এই 4 দাগের প্রশ্নটা না করলেও চলবে। তাও যদি দেখতে চাও তাহলে দেখতে পারো, বাট এই 3টে করে গেলেই সমস্ত শিফটের জন্য হয়ে যাবে, বেশি প্রশ্ন করার দরকার নেই। 4টে করলে বিশাল অনেকটা হয়ে যায়। ঠিক আছে, 4টে করলে এনাফ আর দরকার নেই। যদি করতে চাও আর একটা, তাহলে এটা করতে পারো। আদারওয়াইজ এইটুকু করলেই যথেষ্ট। তাও যদি মনে করো যে না আর এত 4 নম্বর করবো না, তাহলে 3টে অবধি করলেও কমন পেয়ে যাবে, সমস্যা নেই। যারা ইংলিশ ভার্সন একটু দেখে নিতে পারে। এবার মডিউল 2তে আসি। মডিউল 2 হচ্ছে কি, এটা মর্নিং শিফটের, হ্যাঁ, আর এটা ডে শিফটের। তো মর্নিং শিফটের প্রশ্ন কোন গুলো করবে দেখে নাও। যারা মর্নিং শিফট রয়েছে তোমরা এই প্রশ্ন করবে, এবং যারা ডে এই ইভিনিং শিফট রয়েছে তোমরা কাইন্ড অফ ডে শিফটের প্রশ্নটা ফলো করবে, বলে দিচ্ছি। মর্নিং শিফটের হচ্ছে কি যে 51 নং ধারার একটি নিবন্ধ লেখো, বা 51 নং ভারতের সংবিধানে 51 নম্বর ধারাটি উল্লেখিত বিষয়গুলো নির্দেশ করো, বা এই আইনের অবস্থান বা সীমাতে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি তোমাদের ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি ও কী কী? এখানেও তুমি যদি মনে করো যে আমি দুটো করে যাবো, এই দুটো করলেও হবে, কমন পেয়ে যাবে, সমস্যা নেই। নেক্সট 3টে করে যেতে পারো, তাহলে মানে খুব একটা বেশি যদি কঠিন প্রশ্ন আসে, এবং 3টে করলে তোমরা দুটো প্রশ্ন আসবে তো মডিউল 2তে দুটোই কমন পেয়ে যাবে।
তো যারা পার্টিকুলারলি তাৎপর্য, হ্যাঁ, যারা মর্নিং শিফট রয়েছে তোমরা এই 3টে প্রশ্ন করে যাও, 2টো করলেও হবে। ইংলিশ ভার্সন দেখে নাও। এবার আসি ডে শিফট এবং ইভিনিং শিফটেও তোমরা রয়েছো, ইভিনিং শিফটেও এটা ফলো করবে। ইভিনিং শিফটে হচ্ছে কি যে 51 নং ধারাটা মর্নিং শিফটের যেমন এইভাবে একটুখানি বড় করে আসতে পারে, ভারতের সংবিধানে 51 নং ধারাটি উল্লেখিত বিষয় উল্লেখ করো এবং আইনি অবস্থা সীমিত লেখো। তো তোমাদের প্রথমে হচ্ছে কি এই প্রশ্নটা করতে হবে, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি, কি কি, বা মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা বা ভালো নাগরিক তৈরির মূল্যবান নির্দেশিকা। নেক্সট 51 নং ধারাটা যেভাবে বললাম ওদের একটুখানি বড় করে আসবে, বাট তোমাদের এরকমভাবে একটা নিবন্ধ লেখ দিতে পারে। নেক্সট হচ্ছে কি তোমার ভারতের সংবিধানের দায়িত্বের উদ্ভবের প্রেক্ষাপট, এটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট তোমাদের যারা ইভিনিং শিফটে ডে শিফট রয়েছে। এবং তারপরে দায়িত্বের আইনিগত তাৎপর্য লিখে রাখবে। তো তোমাদের বেসিক্যালি এই 4টে প্রশ্ন করলে হয়ে যাবে। যদি মনে করো যে দাদা এখান থেকে আমি বাদ দিতে চাই, তাহলে তোমরা 51 নংটা একটুখানি বাদ দিতে পারো, দেখে যাবে, ঠিক আছে। তোমাদের এই মডিউল 2 এ বেশি টপিক নেই, যেহেতু কম টপিক, সেই কারণের জন্য আগের বছরে কিছু প্রশ্ন পড়লেও আবার পড়ে। তো সেক্ষেত্রে 4টে প্রশ্ন করে যাওয়া তোমাদের সেফ হবে, তার কারণ তোমাদের ডে শিফটের প্রশ্ন উদ্ভট করছে। তো 4টে প্রশ্ন করে যাও, বাট সব থেকে বেশি এই 1 আর 3 ভালো করে দেখে যাবে। যদি কেউ রিস্ক নিতে চাও তাহলে 1 আর 3 করে যেতে পারো, কল ভালো থাকলে পেয়ে যাবে। সো থ্যাংক ইউ।